একবার হইতাছে 3 ভাগের 1 ভাগ শেষ করছিলাম। শেষ করার পর বেড়াতে গেছি গা, তো মুটকা ভালো মতন লাগাইনি। পরে 4-5 দিন পরাইছি বেড়াইয়া, পরে দেখলাম যে এটা শক্ত হয়ে গেছে। তো আজকে ঘুমের তো উঠলাম হইতাছে 10টা বাজে, আর ঘুমাইছিলাম 1:30টার পরে বা 1:30টার দিকে হইব। এখন শীতের দিন ফাইনালি আয়া পড়ছে। আর হইতাছে কি কমু, কি জানি কমু। হ্যাঁ, আজকের চ্যালেঞ্জ হইতাছে 2টা ভিডিও আছে, ব্লগ, ওইটা এডিট করে আপলোড করতে হইব। হয়ে যাবো, বেশি সমস্যা নেই, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্যা নেই। পরে ব্লগ এডিট করলে আবার অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টের পর আবার আবার ওই যে ক্লাস টেস্ট আছে, মানে ওটির অনেক কিছু কাপজাপ দেখতে হইব। পর আবার একটা প্রজেক্টও আছে। তো মেইন যেটা ওইটা হইতাছে 2টা ব্লগ এডিট করে আপলোড করা। তো করি। তো এই যে যে 2টা অ্যালবাম আছিল, অ্যালবাম 8 আর 9 করতেছি কপি, তারপরে এডিট করা শুরু করে দেব। তো কাম করতে করতে দুপুর হয়ে গেছে। এখন যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, ব্লগ 2টা আর কি বাকি আছিল, ওটা এডিট করে আপলোড করবো। ওটি আপলোড হয়ে গেছে, শিডিউল হয়ে গেছে। তো পরে দেখলাম যে তাড়াতাড়ি হয়ে গেল আজকের চ্যালেঞ্জটা। আচ্ছা, পরে কি করলাম, ওই যে টেক চ্যানেলের যে ভিডিও আছে ওইটা এডিট করলাম। তো ভালোই, মোটামুটি ভালো প্রোডাক্টিভ কাজ হয়েছে। আরো কিছু কাজ বাকি আছে, অ্যাসাইনমেন্ট দেখছি, অ্যাসাইনমেন্ট একটু টাইম আছে লেগে একটু স্থগিত রাখছি। পরে আরো অনেক কাজ পেন্ডিং আছে, এটি করতে হবে একটা একটা করে। 2 hours later. তো এই যে দেখতেছেন, এই পুরাটা মোটামুটি ভরা ছিল। তো আমি তো ওদিন খাইছি, কালকেই খাইলাম, আর বাকি আজকে মারমু। এখন আমি একটা জিনিস সূত্র বাইর করছি, এটা আছে, যেই খাবার যত বেশি টেস্টি ওটা তত বেশি আনহেলদি। সূত্র ভুল হইতে পারে, কারণ কেক তো এটা তো কড়া টেস্ট, কিন্তু তত বেশি আনহেলদি। কিন্তু কি করার, খাইতে তো মজাই লাগে। তাই পুরোটা আমি এটা দিব, দেখছেন? আশা করি দেখছেন। মারি তাহলে। 15 minutes later. তো আবার আয় করছি আজকে সারাদিন বাসায়, বাইরে তো যাওয়া হয় নাই, একটু পরে যাবো জিমে। দেখতেছেন, আশা করি মনে দেখতেছেন ইটানি আছে। তো অনেকদিন ধরে কফি খাই না, কফি না খাওয়ার কারণে এটি তো খুললা রাখছে আগের থেকে। তো খুললা রাখার কারণে জমে গেছে গা। এখন এটি খুঁচায় খুঁচায় বাইর করার থেকে একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা আপনাকে দেখাইতেছি। ওই টেকনিকটা হইতাছে, আমি জল গরম বহাইছি, তো এই জল গরম বহাইয়া আমি এই কাপের মধ্যে 1 কাপ জল গরম দিমু, মানে জল গরম লমু আর কি, দিমু না, লইয়া পুরা কাপটা বইরা এই জলটা এটার মধ্যে ঢাইলা দিমু। তো এটার মধ্যে ঢাইলা দিলে যে নিচের টিয়া আছে ওটি সব মিশ করে লমু আর কি, চামচ দিয়া। পরে এটার মধ্যে আমি একটু বেশি জল বহাইছি, যার কারণে আমি এটার মধ্যে মানে এটা তো ঢাইলা দিছি, এটা খালি। তো এটার মধ্যে আবার 3 ভাগের 2 ভাগ বা 1 ভাগ জল গরম লমু, পরে এনতে আবার একটু ডালমু, পরে মিশামু। তো আপনাকে যদি কফি টফি বা এরকম কোনো কিছু এরকম আটকা জায়গা, এই পদ্ধতি ইউজ করে করতে পারবেন। বাকিটা আমি আবার ফ্রিজে রেখে দেবো। তো যখন আবার খামু, তো আবার ফ্রিজেরতে বাইর কইরা জল গরম বহিয়া জল গরম লমু, তো ফ্রিজেরতে বাইর করে একটু ডাইলা দিমু। তারপরে যদি ঠান্ডা হয়ে যায়, তো দরকার পড়লে আবার এটা ডেগে ডাইলা আবার গরম করে লমু। তো এই টেকনিকটা আপনারা ইউজ করে দেখতে পারেন। A few moments later. তো এই যে জলটা উতরাই গেছে গা। তো এখন আমি নামাই যাই, একটু কমাইলি। পরে এটাতে এনে কিছু ডালমু, অল্প ডালি আগে, পরে লাগলে আবার ডাবান যাইব, ঠিক আছে? আর এনতে এই জলটা আবার গরম বহাইছিলাম, পরে এনতে আবার এটা ডালি। বেশি তিতা না হইলে চলবো, কারণ চিনি তো লইতাম না। আশা করি হয়ে গেছে গা। চুলা বন্ধ করে দিই। হয়ে গেছে। আর এই যে এডি রয়ে গেল, এটি পরে এটা মোটকা ডাইকা ফ্রিজে রেখে দিব। না, ঠিক আছে, পরিমাণ মানে যেই আন্তাজটা ছিল ওটা ঠিকই আছে, বেশি তিতাও না আবার বেশি পাতলাও না। তো এই টেকনিকটা আমি শিখছি আমার মার থেকে। কেমনে? একবার হইতাছে, পড়িস না, হ্যাঁ পড়িস না কিন্তু। একবার হইতাছে 3 ভাগের 1 ভাগ শেষ করছিলাম। শেষ করার পর বেড়াতে গেছি গা, তো মুটকা ভালো মতন লাগাইনি। পরে 4-5 দিন পরাইছি বেড়াইয়া, পরে দেখলাম যে এটা শক্ত হয়ে গেছে।
2 ভাগ এখনো রয়ে আছিল বয়মের মধ্যে। পরে ওইটারে এই যে এরকম গরম জল দিয়া মিলাইয়া পরে একটু একটু করে ডালছি আর ফ্রিজে রেখে দিছি, ভালোই চলছে। কিন্তু তখন প্রথমবার ছিল, প্রথমবারের মধ্যে তখন মানে একটু বেশি পড়ে যেত, আন্দাজটা ঠিক থাকতো না, কিন্তু আজকেরটা পারফেক্ট। Many hours later. সারাদিন পর বাইরেলাম, তাও যেতেছি জিমে, এখন হয়ে গেছে সন্ধ্যা, আর কি করবো। তো এরকম ভার্সিটি যেদিন বন্ধ থাকে ওদিনকা সারাদিন বাসায় বসে থাকতে হয়, কালকেও বাসায় বসে থাকতে হইব। আর যদি পড়াতে যাই, পড়াতে আজকে যাবো রাত্রেবেলা, আর কালকে পড়াতে গেলে যাবো হইতেছে সকালবেলা, তো তখন একটু যদি বাইরান পরে। এছাড়া ভার্সিটি বন্ধ থাকলে সারাদিনই বাসায়, বোরিং লাগে, কিন্তু কাম করছি অনেক। 1 hour later. তো যাইতেছি পিঠার দোকানে, তো নিয়েছি মাল লেগা একটা পিঠা, হ্যাঁ আর কি সন্ধ্যার নাস্তা হিসেবে এটা খাইবো। তো আমার জিম শেষ, মোটামুটি ভালো ওয়ার্কআউট হয়েছে। আর রবিনে কইছিল 9টা বাজে যাইবো, কিন্তু ডিউটির থেকে 9টা বাজে বাইরে যাবো, আইতে আইতে প্রায় 9:45 বাজে যাবো। আর তখন আমি পড়াতে যাবো, তো তখন তার আমি আইতে পারবো না। তো এই লেগা কইলাম যে এমনই কইরা যাই, পরেরটা পরে দেখা যাবো না, কারণ পরে আমি ব্যস্ত, হয় ফ্রি, আর একলা মনে হয় না আইবো। তারপরে যদি আয় তাহলে তো ভালোই, কইছি আইস। A few inches later. তো আমার লেগে আনছি রুটি, এখন পোস্ট ওয়ার্কআউট হিসেবে এটা চলবো, আর দুধ আর হালকা একটু গুড়, আর এই জুতাটি দেয়া যায়নি জানি না। তো এটি যে জানানোর সময় কতবার খুলছে, আনানোর সময় অনেকবার খুলছে, তো মেজাজ গেছে গরম হইয়া। এখন এটি আজকে রেখা দিতে হইব, কালকে এটি রেখে ঠিক করাইতে হইব, না তো এটি ঠিক না করালে পরন যেত না। এখনো খুললা গেছে, কতবার যে রাস্তা দাঁড়াতে মানে লাগাইছি, বারবার ঠিক করছি, পুরাই মেজাজটা বোঝাতে পারতাম না। এই মাথারি গেছে গা, এটি ভালো মতন আড়া আর কি লাগতে চায় না, তো এনে বারবার লাগাইলে এটি খুলে যায়। এডিও লট্টর। তো এখন বর্তমানে এটি নামামো কয়েকদিনের লেগা, ওটি ঠিক না করা পর্যন্ত। এটি এতদিন ইচ্ছা করে রাইখা দিছিলাম, নামাই নাই, কইছি যে এটি চলুক, কিন্তু এটি এখন ভালো ডিস্টার্ব দিতেছে। তো এটি দিয়া মানে হাঁটন যায় না, বিরক্তিকর একটা ব্যাপার। এর লেগে এখন কয়েকদিন এটি চলি, ওটি ঠিক না করা পর্যন্ত। এডিও লট্টর কইলাম না যে অনেকগুলা লট্টর আর কি ইউজ করতেছি প্লাস করছি, লট্টরে আসলে ভাল লাগে। 1 eternity later. তো চলতেছে জাবর কাটাকাটি, এটি আজকে খাইতে মন নাই, পরে জিমের তাই মনে পড়ছে যে ও আচ্ছা এটিও বাকি আছে। আসলে এই কাঁচা বুট খাওয়ানোর বেস্ট সময় আছে গিয়া সকালবেলায়, নয়তো পরে বেলা খাইতে মন চায় না। তারপর যেহেতু ভিজা রাখছে এটি খাইলাই না তো হালানি যাবো। আর মাঝে মাঝে মনে হয় জুতার যে ভিডিও করতেছি না, জুতার রিভিউয়ার হয়ে গেলাম নি। হ্যাঁ এটাও কইতে পারেন, জুতার রিভিউয়ার। কি করবো।